আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আজকের ভোকাবুলারিতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ক বেসিস কি কি আছে। এখানে ওয়ার্কের মানে ধরেন যে কাজের ইয়ার ক্ষেত্রে মানে অনেক ভোকাবুলারি আছে, আপনার এটা ছাড়া আরেকটা সেকশন আছে। তো মেন কথা হচ্ছে যে আমরা আগে একটা পার্ট শেষ করি। তো ফার্স্টে হচ্ছে হাতারাকু। হ্যাঁ, এটা সেকশনের নাম হচ্ছে হাতারাকু, মানে হচ্ছে টু ওয়ার্ক। ওটা এখন আপনাদের মানে দরকার নেই, কারণ নিচে অলরেডি লেখা আছে এই যে হাতারাকু। ঠিক আছে, হাতারাকু মানে হচ্ছে কাজ করা। ঠিক আছে, তো খাইসা, ঠিক আছে, খাইসা হচ্ছে অফিস বা কোম্পানি। অফিস। ঠিক আছে, খাইসা হচ্ছে কোম্পানি বা অফিস বোঝায়। হ্যালো, আচ্ছা উনি জি, আসছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, আছেন? অন্তু ভাইয়া আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দেখেন আপনার মানে কি বলে, আপনি টাইম মতোই আসছেন। হ্যাঁ, আপাতত মানে যখন মাত্র পড়া শুরু করছি স্ক্রিন শেয়ার তখনই। হয়েছে হ্যাঁ মাত্র। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা। তো হ্যালো। আমরা হচ্ছে আজকে, জি জি, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে খাইসা হচ্ছে আপনার অফিসও বোঝায় কোম্পানিও বোঝায়। তো অনেক সময় হচ্ছে আপনার বেশিরভাগ সময় অফিস হিসাবেই বোঝায়। তো কোম্পানি মানে এখন হচ্ছে ইংলিশ ওয়ার্ডটাই অনেক সময় ইউজ করে জাপানে, কোম্পানি বলে। বাট মানে বেশিরভাগ সময় হচ্ছে খাইসাটাই ব্যবহার করা হয়। তারপরে আপনার পরের লেটারে দেখবেন যে গিংকো। হ্যাঁ, গিংকো হচ্ছে ব্যাংক, ব্যাংক। গিংকো হচ্ছে ব্যাংক। ঠিক আছে, গিংকো হচ্ছে ব্যাংক। আর হাতারাকু মানে হচ্ছে কাজ করা। হাতারাকু মানে হচ্ছে কাজ করা। হাতারাকু। হাতারাকু, হাতারাকু হাতারাকু। হচ্ছে এটার ভার্ব ফর্মটা আর কি। তো আমি যদি এখন সেন্টেন্সে ব্যবহার করি, হ্যাঁ, যে প্রতিদিন কাজ করি এরকম বললাম, হ্যাঁ, তখন হচ্ছে মাই নিচি মানে প্রতিদিন। তো জি। মাই বলতে প্রতি, আর নিচি মানে হচ্ছে দিন, সো মাই দিন। নিচি। তারপরে হাতারাকি মাস বলতেছি, তাহলে হচ্ছে হাতারাকি মাস, মাস। এরকম। তাহলে হচ্ছে আমি প্রতিদিন কাজ করি, এরকম একটা ইয়ে। তো এগুলা জি। হচ্ছে আপনার যখন গ্রামারটা অ্যাড হবে ওটার সাথে আস্তে আস্তে অ্যাড করে করে এগুলা কিন্তু অরিজিনালি মানে আপনার ভার্ব ফর্মটাই দেখাইতেছে। তো ও ওগুলা আচ্ছা হচ্ছে আচ্ছা। পরে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভার্বটা। তারপরে হচ্ছে আপনি যখন সেন্টেন্সে ব্যবহার করবেন একটু না একটু তো চেঞ্জ হয়ই। তো ওই চেঞ্জেস গুলা পরে হচ্ছে আপনাদের ওগুলা একসাথে কানেক্ট করে করে তারপরে হচ্ছে শিখতে হবে। এটাই হচ্ছে আপনার মানে মেইন ইয়ে, এগুলা হচ্ছে আপনার ভোকাবুলারি আর কি শুধু। ঠিক আছে, জি। হাতারাকু, তারপরে হচ্ছে ইয়াসুমু। এখানে একটু ওভার রাইটিং হয়ে গেছে, বাট এখানে হচ্ছে ইয়াসুমু। ইয়াসুমু মানে হচ্ছে রেস্ট নেওয়া, বা নর্মালি হচ্ছে ছুটির দিনও বোঝায়। তো ছুটির দিনের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়াসুমি বলি। ঠিক আছে, ইয়াসুমি। ইয়াসুমি হচ্ছে ছুটি। জি। ইয়াসুমি মেইন ফ্রম হচ্ছে, হচ্ছে ইয়াসুমু। হ্যাঁ, ইয়াসুমো হচ্ছে আপনার মানে অ্যাবসেন্স বা রেস্ট দুইটাই বোঝায়। হ্যাঁ, তো ইয়াসুমিও হচ্ছে মানে সেমই বোঝায়, কিন্তু এক একটা হচ্ছে এক এক সময় ব্যবহার করে আর কি। তো ইয়াসুমি হচ্ছে আপনার যেদিন মানে অফ ডে থাকে, মানে সারাদিনই অফ থাকে, ও দিনের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ সময় ইয়াসুমিটা ব্যবহার করা হয়। আর জি। ইয়াসুমো হচ্ছে নর্মালি রেস্ট নেওয়া বা এগুলার ক্ষেত্রেই ব্যবহার করা হয় আর কি, যে বেশিক্ষণ আমরা ব্রেকটা নিচ্ছি না, মেন কথা এটাই। তো ইয়াসুমি আর ইয়াসুমি পড়লাম, এরপরে হচ্ছে হিরু ইয়াসুমি। তো এখানে হচ্ছে আপনার হিরু বলতে দুপুরের কথাই বলছে, তো হিরু ইয়াসুমি হচ্ছে লাঞ্চ ব্রেক আর কি। তো এখানে হচ্ছে আপনার আহ মানে দিনের 3 বেলাকে ওরা হচ্ছে বলে আসা, হচ্ছে সকাল, হিরু হচ্ছে দুপুর, আর মানে বিকাল সন্ধ্যা হচ্ছে আপনার বান, বান বলে, তাহলে আসা হিরু বান এভাবে আর কি বলে। ও আচ্ছা, তো হিরুবান। এগুলাই আছে। হ্যাঁ, তো আমাদের তো সকালে তো আর ব্রেক থাকে না, এখানে হচ্ছে আপনার কাজের বিষয় যেহেতু বলছে এই কারণে হচ্ছে হিরুইয়াসুমিটাই বলছে, যেহেতু সকালে জি। কোনো ব্রেক থাকে না, এই কারণে হচ্ছে হিরুইয়াসুমি। আর হচ্ছে পরে তো আমরা বিকাল বেলা তো ছুটি পেয়ে যাই, এই কারণে হচ্ছে আর এটা মানে এটার কোনো আর ইয়ে থাকে না, ওয়ার্ড থাকে না। তো আপনার শুধু হিরুইয়াসুমি দিয়েই হয়ে যায়। তো তারপরে হচ্ছে এখানে লেখা হচ্ছে হিমা না। এখন নরমালি হচ্ছে আমরা বলি হিমা, হিমা মানেই হচ্ছে আপনি ফ্রি।
বা বিজি না। আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে এখানে বইয়ে লেখা হিমা না, তো হিমা না হচ্ছে এখানে বুঝাইছে যে এই যে নাটা ব্যবহার করছে এটার মানে হচ্ছে এখানে একটা এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা মানে দোষ গুণ ভাব এগুলা বুঝাইতেছে আর কি। তো এটার আচ্ছা কারণে আচ্ছা। হচ্ছে আর কি এখানে নাটা ব্যবহার করা হয়েছে, যেটা মানে এটাকে নির্ণয় করছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো নর্মালি যখন প্রশ্ন করে আমরা এখন ধরেন যে মানে কথায় এতই শর্ট করে ফেলছি যে এখন যদি বলি যে ক্যো হিমা, হ্যাঁ ক্যো মানে হচ্ছে আজকে, হিমা মানে কি ফ্রি নাকি। ঠিক আছে, আমরা জাস্ট মানে একটু প্রশ্নবোধক একটা ইয়ে করে ক্যো হিমা, যদি ধরেন যে আমার যদি ফ্রেন্ডলি টাইপের সম্পর্ক থাকে তার সাথে, তখন আমি জাস্ট ডিরেক্টলি ভাবেই জিজ্ঞেস করতে পারি, ওভাবে আমার সেন্টেন্স বানায়ও বলতে হয় না। এরকম বুঝছেন ব্যাপারটা। তো হিমা মানে হচ্ছে আপনি ফ্রি বা মানে বিজি নাকি এটা জিজ্ঞেস করা। হ্যাঁ, ফ্রি বুঝায় আর কি, আপনার টাইমের ফ্রি। আর মানে আমরা যে মানে একটা জিনিসের সাথে একটা ফ্রি পাই, ওটার ক্ষেত্রে হচ্ছে ওরা বলে হচ্ছে মুরিও আর কি, ওটা আরেকটা ওয়ার্ড, ওটা হচ্ছে N4 এ। তো আপনার হচ্ছে হিমা বলতে আমরা এখানে আমাদের সময় ফ্রি আছে নাকি ওটার কথা বুঝাইতেছে। হ্যাঁ, এখানে জি। হচ্ছে ওই হিমাটা বুঝাইছে। তারপরে আমরা যাই ইসোগাশি। ইসোগাশি এটা একটু মনে রাখা ইসোগাশি। কঠিন। এটা হচ্ছে ইসোগাশি মানে হচ্ছে বিজি, ইসোগাশি। ইসোগাশি হচ্ছে বিজি। হিমা হচ্ছে ফ্রি, ফ্রি আর ইসোগাশি হচ্ছে, ইসোগাশি হ্যাঁ বিজি। ইসোগাশি, তাহলে হচ্ছে ইসোগাশি। ইসোগাশি। হ্যাঁ ইসোগাশি, ইসোগাশি। ইসোগাশি। হ্যাঁ, ইসোগাশি ইসোগাশি হচ্ছে বিজি, ইসোগাশি বিজি। হচ্ছে বিজি। আমরা নর্মালি একটু টান দিয়েই বলি রাস্তায় যে ইসোগাশি বলি আর কি। নর্মালি ইসোগাশি বললেই হয়, বাট ইসোগাশি বললে আর কি একটু জাপানিজ শুনে, আর কিছুই না। ইসোগাশি হচ্ছে বিজি। তাহলে হচ্ছে ফ্রি বলতে আমরা কি বুঝাই জাপানিজে? ফ্রি হচ্ছে হলো হিমা। হিমা। আর বিজি? বিজি হচ্ছে ইসোগাশি। হ্যাঁ ইসো ইসো, ইসো ইসো, ইসো। হ্যাঁ ইসোগাশি। ইসো, হ্যাঁ ইসো ইসোগাশি, ইসোগাশি। 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 তারপরে এগুলো একটু এখানে একটু হার্ড ইয়েগুলো আছে, এই যে দেখবেন যে আপনার ওয়ার্ক প্লেসের ওয়ার্ড গুলো একটু কঠিন হয়, কারণ যে মানে এনভায়রনমেন্টে কিন্তু ফর্মাল। হ্যাঁ, এটার হুম কারণে হুম ধরেন হুম যে হুম। ওরকম কঠিন ওয়ার্ড গুলো একটু বেশি থাকে, বাট এগুলোই হুম। আপনার বেশিরভাগ সময় কাজে লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা জাপানিজে ধরেন যে ওভার টাইম বা এগুলাকে হচ্ছে ওরা মানে সবকিছু জাপানিতেই লিখে, তো এই কারণে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে জাংগিও, এটা হচ্ছে জাংগিও, জাং জাঙ্গিও। জাংগিও, জাংগিও, জাংগিও হচ্ছে ওভার টাইম করা। ঠিক আছে, জাংগিও ব্র্যাকেটে শুরু মানে হচ্ছে এখানে ভার্ব বুঝাইতেছে, তো এই আচ্ছা কারণে আচ্ছা। হচ্ছে শুরুটা ব্যবহার করা হয়েছে। এখানে যে সবসময় ইউজ হয় এরকম না। হুম, তো এটা যেহেতু একটা ভার্ব, আমরা যে ওভার টাইম করতেছি, একটা কাজ করতেছি, এটার কারণে শুরু মানে হচ্ছে আমি কোনো ভার্ব নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো কিছু করা। ঠিক আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে শুরুটা ব্যবহার করা হয়। তো এখানে আমি মানে একটা এক্সাম্পল দিই যে জাঙ্গিও যেমন শিমাস। হ্যাঁ শিমাস, হ্যাঁ এই যে হুম। জাঙ্গিও শিমাস যে বলতেছি, হ্যাঁ এই জাঙ্গিও শিমাসে আপনার এই যে শিমাসটা এটা হচ্ছে শুরুর মানে ফিউচার ফর্ম। ঠিক আছে, যে আমি করব। ঠিক আছে, জাঙ্গিও শিমাস মানে আমি ফিউচারে করব, ওভার টাইম করব এরকম। এই কারণে হচ্ছে শুরুটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা একটা ভার্ব। এটা হচ্ছে জাঙ্গিও, ওভার টাইম। আর সুচ্চ, সুচ্চ হচ্ছে বিজনেস ট্রিপ। সুচ্চ, ঠিক চো। আছে, সুচ্চ, সুচ্চ। সুচ্চ, সুচ্চ। সুচ্চ, হ্যাঁ সুচ্চ। সুচ্চ হচ্ছে বিজনেস ট্রিপ, তাহলে জাঙ্গিও হচ্ছে ওভার টাইম, সুচ্চ হচ্ছে বিজনেস ট্রিপ। জাঙ্গিও আর সুচ্চ। হ্যাঁ জাঙ্গিও সুচ্চ, জাঙ্গিও সুচ্চ। জাঙ্গিও সুচ্চ। হ্যাঁ সুচ্চ, সুচ্চ হচ্ছে বিজনেস ট্রিপ। জাপানে হচ্ছে আবার ভালোই মানে ধরেন যে বিজনেস ট্রিপ নিয়ে কথা উঠে, কারণ হচ্ছে ও তো জানেনি, ওরা মানে ধরেন যে জাপানিজে সব কথাবার্তা বললেও মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকলে এগুলাতে ধরেন যে এই মানে বিজনেস ট্রিপ করা হয়। তো জি এগুলা জানানোর ক্ষেত্রে আপনার এই ওয়ার্ড জানতে হবে, সুচ্চ। জি জি।
সূর্য আপনার ইয়ে না করা হইলো, আপনার ম্যানেজার যদি যায় তখন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে সূচ্য ওয়ার্ডটা অনেক ইউজ হয়। আর বস মনে হয় সাচো নাকি? হ্যাঁ, বস হচ্ছে সাচো, চো সাচো। আর সাচো বুচো হচ্ছে ম্যানেজার আর কি। সাচো হচ্ছে বস আর বুচো হচ্ছে ম্যানেজার। বুচো সাচোটা আমরা হ্যাঁ বুচো, বু, গুচো হ্যাঁ গু বুচো, বুচো না বুচো গু না বু, বু বিইউ বু, আচ্ছা বুচো বু, বুচো। ঠিক বুচো আছে, বুচো হচ্ছে ম্যানেজার আর কি। তো তারপরে হচ্ছে জিমুশো, জিমুশো হচ্ছে আবার অফিস। অফিস এখন খাইসা জিমুশোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমি যখন কাউকে মানে বলতেছি যে আমার অফিসের লোকেশন বা আমি কারো অফিসের লোকেশনে ভিজিট করার কথা বলতেছি, হ্যাঁ, তখন হচ্ছে আমরা জিমুশোটা ব্যবহার করি। আর খাইসা হচ্ছে আমরা নর্মালি অফিসের কথা যখন বলি। কিন্তু জিমুশো হচ্ছে আপনার আহ ধরেন যে মানুষকে আমি যখন আমার অফিসের কথা বলতেছি বা কেউ যখন তাদের অফিসের লোকেশনটা বলতেছে, মানে তাদের অফিস নিয়ে বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে জিমুশোটা ব্যবহার করা হয়। তো আমি মানে যদি বলি যে নিজের আমাদের অফিস যদি অফিসটা, হয় তাহলে খাইসা হ্যাঁ নর্মালি অফিস হচ্ছে খাইসা, খাইসা কিন্তু আপনার জিমুশো যখন বলা হয় তখন হচ্ছে আমি বললাম যে আমার অফিস টোকিওতে, হ্যাঁ, আমি বললাম হ্যাঁ যে ওয়াতাশি নো জিমুশো ওয়া টোকিও নি আরিমাস, মানে আমার আমার জিমুশোটা টোকিওতে আছে, এরকম। আছে হ্যাঁ হুম, এরকম আর কি। তো এখানে হচ্ছে আপনার জিমুশোটা আমি নিজের অফিসের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ইউজ করি, ঠিক আছে। জি তারপরে হচ্ছে আর খোজো। খাইসার একটা এক্সাম্পল দেন তো ম্যাম, মানে খাইসাটা হ্যাঁ, তাহলে কোন আচ্ছা, ক্ষেত্রে? খাইসাটা হচ্ছে ধরেন যে আমি কোনো বললাম যে থয়োতাওয়া খাইসা দেশ, আমি বললাম যে থয়োতাওয়া নিহন্ন খাইসা দেশ। হ্যাঁ, থয়োতা হচ্ছে জাপানিজ জাপানের একটা কোম্পানি, জাপানিজ কোম্পানি, এরকম, বা একটা জাপানিজ অফিস টাইপের এরকম একটা কিছু বললাম। মানে হ্যাঁ, নিজের অফিসের ক্ষেত্রে কারণ হচ্ছে খাইসা, হলো হ্যাঁ, নিজের অফিসের ক্ষেত্রে নিজের অফিসের ক্ষেত্রে না, ধরেন যে খাইসা হচ্ছে নর্মালি আমি যখন অফিসের বর্ণনা দিতেছি, হ্যাঁ, আচ্ছা 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 আর জিমুশো হচ্ছে আমার লোকেশনটা, মানে লোকেশন যখন বর্ণনা করতেছি, জি 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 ঠিক আছে। তো বেশিরভাগ সময় জিমুশোটা ব্যবহার করা হয় হচ্ছে আমি যখন অফিসের বর্ণনা বর্ণনা দিচ্ছি তখন তখন মেইনলি হচ্ছে এটা ইউজ করা হয়, হ্যাঁ। আর খাইসাটা হচ্ছে আপনার নরমালি বর্ণনা করার সময় যে আমার অফিস হচ্ছে এরকম, আমার অফিস ওরকম, তখন হচ্ছে ওয়াতাশিনো খাইসাওয়া এরকম এরকম দেশ, ওয়াতাশিনো খাইসাওয়া এরকম এরকম দেশ, এভাবে করে বলে। আর জিমুশো যখন আমি কাউকে বলি যে প্লিজ আমার অফিসে ভিজিট করতে আসবেন, আমরা কিন্তু বলি না যে ওয়াতাশিনো খাইসা নি খিতে কুদাসাই, মানে আমার আমার খাইসাতে আসেন, এটা আমরা বলি না। আমরা তখন বলি ওয়াতাশিনো জিমুশো নি খিতে কুদাসাই, আমার জিমুশোতে আসবেন, ঠিক আছে, আমি যেখানে কাজ করি সেখানে অবশ্যই আসবেন, এভাবে করে বলে আর কি। তো ওরা হচ্ছে এমন ভাবে দেখায় যে ওরা এই জায়গাটাতে কাজ করে, হ্যাঁ, ওরা এইভাবে আচ্ছা বলে না যে হ্যাঁ মানে আমার কোম্পানি ভাবে করে আর কি, বলে না জিনিসটা, এটাই আর কি। তারপরে হচ্ছে আমরা যাই খোজো, খোজো হচ্ছে ফ্যাক্টরি, খোজো, কোতে একটু টান দিতে খোঁজো হবে, জোতে একটু টান দিতে হবে, খোজো। খোঁজো হ্যাঁ খোজো, ঠিক আছে, খোজো খোঁজো হচ্ছে ফ্যাক্টরি, খোজো হচ্ছে ফ্যাক্টরি, ঠিক আছে, খোজো হচ্ছে জি ফ্যাক্টরি। তাইলে হচ্ছে আহ কি বলে খাইসা জিমুশোর ডিফারেন্সটাকে আপনি বুঝছেন? জি জি আহ, আচ্ছা, জিমুশো হচ্ছে মানে লোকেশন, জিমুশো হচ্ছে লোকেশন লোকেশনের ক্ষেত্রে। লোকেশন হ্যাঁ লোকেশনের ক্ষেত্রে। আর খাইসা হচ্ছে নরমালি যখন আইসা আমরা হচ্ছে আমাদের নর্মালি কোম্পানি বা ইয়ে হ্যাঁ বলতেছি তখন, ঠিক আছে। ওভারঅল হচ্ছে আপনি খাইসা ইউজ করতে পারবেন, কিন্তু লোকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার জিমুশোটা ব্যবহার করা হয়। জিমুশোটা ব্যবহার হয়। হুম। তো ধরেন যে আপনি যদি কোনো মানে এজেন্সিতেও যান, ধরেন যে আপনি ধরেন যে কোথাও মানে কোন একটা এজেন্সিতে ইয়ে করবেন, আহ আপনি বললেন যে জিমুশো দোকো দেস্কা, আপনাদের অফিসটা কোথায়, এরকম সময় হচ্ছে আপনার জিমুশোটা, আমি কিন্তু তখন লোকেশনই জিজ্ঞেস করতেছি, আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ আমি কিন্তু বলছি না আপনার
মানে অফিসটা কিরকম। আমি যদি বলতাম যে আপনাদের কি বলে অফিস কিরকম, তখন আমি আবার খাই সেই বলতাম, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। খোঁজো হচ্ছে আবার ফ্যাক্টরি, খোঁজো হচ্ছে ফ্যাক্টরি, ঠিক আছে। তাহলে আমি বললাম যে বাংলাদেশে গার্মেন্টস অনেক বড় ফ্যাক্টরি আছে, হ্যাঁ। আমি বললাম যে বাংলাদেশ নি গার্মেন্টস নো খোঁজোগা আরিমাস, বাংলাদেশে গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে, এরকম। গার্মেন্টস এ জাপানিজ গার্মেন্টস আর কি বেশিরভাগ সময়, ওরা আবার ইংলিশেই বলে এটা। তারপরে হচ্ছে উকেটসকে, উকেটসকে হচ্ছে অনেক সময় আপনার রিসেপশনই বোঝায়, রিসেপশন ডেস্ক হিসাবেই বোঝায়। তো রিসেপশনের এটা আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কারণ হচ্ছে আপনার সব জায়গায় গেলেই হচ্ছে এই রিসেপশন আছে। হ্যাঁ রিসেপশন তো আছেই, আর রিজার্ভেশনের ক্ষেত্রেও হচ্ছে আপনার রিসেপশনে গিয়ে কথা বলতে হয় আর কি। এই কারণে হচ্ছে আপনার উকেটসকে হচ্ছে অনেক ইয়ে করতে হয়। ধরেন যে ওরা সব সময় যেটাই করবেন না কেন, যেখানেই যাবেন না কেন, ওদের হচ্ছে আগে ডিসকাস করতে হয়, আপনার আগে ইনফরমেশন নিবে, তারপরে হচ্ছে ওরা কাজ আগাবে, অফিস হোক অফিসের বাইরে হোক, সব সময়। এটার কারণে হচ্ছে উকেটসকে ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। উকে চুকে, উকেটসকে, হ্যাঁ হ্যাঁ উকেটসকে, ঠিক আছে। উকেটসকে, উকেটসকে। তারপরে হচ্ছে খাইগি, খাইগি হচ্ছে মিটিং, ঠিক আছে। খাইগি, হ্যাঁ খাই, ঠিক আছে। খাইগি হচ্ছে মিটিং, মিটিং, খাইগি হচ্ছে মিটিং। এখন অনেকে হচ্ছে মিটিংই বলে, তবে আপনার হচ্ছে খাইগিটা তাও মাঝে মাঝে ইউজ হয় হচ্ছে ডকুমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। ওরা যখন ডকুমেন্টে লিখে তখন হচ্ছে খাইগিটা ব্যবহার করায়। নরমালি আমরা মিটিংই বলি, মিটিংই বলি, বাট অনেক সময় আমাদের খাইগিটাও বলা হয়। ম্যাম খাইগির আগে ওটা ওটা কি মিস্টেক নাকি? দাও একটা। কোথায়? এই যে এখানে হ্যাঁ এইটা, ও না এটা মানে ভুলে কাটা পড়ে গেছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে খাইগি, খাইগি না, শুধু খাইগি, হ্যাঁ। তারপরে হচ্ছে খাই, খাইগিশিৎসু, ঠিক আছে। খাইগিশিৎসু, ঠিক আছে। খাইগি আর খাইগিশিৎসু হচ্ছে, হ্যাঁ কোনো কিছুর পাশে যদি আপনি শিৎসু দেখেন, তার মানে কোন একটা রুম বুঝাইতেছে, হ্যাঁ। তো আমি এটার আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ক্যোশিৎসু। তো এখানে হচ্ছে ক্যো, হ্যাঁ এখানে শিৎসু বলতে ক্লাস, মানে আমরা হচ্ছে ক্যো বলতে ক্লাসরুম বুঝাইতেছি আর কি। ক্যো হচ্ছে ক্লাস, আর শিৎসু হচ্ছে রুম, ক্যোশিৎসু। তো এখানে অরিজিনালি মানে কিওর মানে হচ্ছে আজকে, তো মানে এখানে হচ্ছে ডেইরি রুম হিসাবে আর কি, মানে ডিরেক্ট ট্রান্সলেশন যদি করি এরকম আর কি, মানে ডেইরি রুম হিসাবেই বোঝায়। কিন্তু ওটা হচ্ছে আপনার মানে ইউজ করতে করতে এটার আরো বড় একটা ওয়ার্ড ছিল, এটা ছোট হইতে হইতে ক্লাসরুমে আর কি আসছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার ক্যোশিৎসু, ঠিক আছে। ক্যোশিৎসু, এই যে কোনো জায়গায় যদি থাকে লাস্টে, এই মানে কোনো রুম, তখন হচ্ছে কোনো রুমই বুঝায়, হ্যাঁ। তো এখানে হচ্ছে খাইগির পরে শিৎসু দেখা হয়েছে, তার মানে হচ্ছে খাইগি শিৎসু, মানে মিটিং রুম বুঝাইতেছে, আর কিছুই না, ঠিক আছে। খাইগি শিৎসু। তারপরে হচ্ছে দেনওয়া, দেনওয়া হচ্ছে ফোন, দেনওয়া হচ্ছে ফোন, হ্যাঁ টেলিফোন। তারপরে হচ্ছে আপনি যদি কাউকে ফোন দিতে যান, হ্যাঁ ফোন দেওয়ার সময় আমরা বলি যে দেনওয়া আসতে খুদাসাই, ঠিক আছে। আমরা কিন্তু খোরু বলি না, মানে কল দেওয়াকে আমরা খোরু বলি না, আমরা হচ্ছে দেনওয়া বলি, ঠিক আছে। দেনওয়া আসতে খুদাসাই, দেনওয়া শুরু, দেনওয়া আসতে, এভাবে করে হচ্ছে আমরা বলি। তো আমরা হচ্ছে কাউকে ফোন দেওয়ার ক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে দেনওয়াটাকে একটা কাজ হিসাবেও বুঝাই, আর টেলিফোন হিসাবেও বুঝাই। এটা দেখবেন যে যে নিচেই লেখা আছে, এই যে দেনওয়া খাকেরু। তো খাকেরু মানে হচ্ছে ফোন দেওয়ার কথা বলতেছে আর কি। তো খাকেরু হচ্ছে এটার ভার্বটা। তো ফোন দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন আমরা বলি ফোন দেওয়া, আর জাপানিজে বলে হচ্ছে দেওয়া খাকেরু, ঠিক আছে। তো আমি যদি বলি যে আমি কাউকে ফোন দিব, তখন হচ্ছে দেওয়াও খাকেমাস, এরকম দেওয়াও খাকেমাস, দেওয়াও খাকেমাস।
এটা হচ্ছে আপনার দেনওয়ারিয়ে, আর খাকেরু হচ্ছে আপনার এটার শুধু শুধু এটার ক্ষেত্রেই ভার্ব। অনেক সময় হচ্ছে খাকেরু বলতে ধরেন এটার অনেক ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডটা অনেক ডাইনামিক। এটা হচ্ছে আপনার খাকেরু বলতে ঢালাও বোঝায়, তারপরে হচ্ছে আরো অনেক ওয়ার্ড আছে মানে যেটা মানে এই এই সেম মিনিং, এই ওয়ার্ডটা সেম আচ্ছা, মিনিং আচ্ছা। আছে অনেক। হ্যাঁ মানে খাকিরও অনেকটা ওই হ্যাঁ মানে হ্যাঁ, অনেক মানে অনেক অনেক মিনিং। মিনিং আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মিনিং মিনিং। আছে। থাকেরুর অনেক মিনিং আছে। তারপরে এরকম আপনার জাপানিজে একটা প্রবলেম হচ্ছে যে একই মানে একই জিনিসে অনেক মিনিং দেখবেন, সেম ওয়ার্ডের অনেক মিনিং আছে। তো ওদের হচ্ছে আসলে কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়। হ্যাঁ, যেহেতু আমি ফোনের কথা বলতেছি এই কারণে আমরা বুঝছি যে এখানে ফোন দেওয়ারই কথা বলতেছে। এভাবে করে হচ্ছে আমরা জিনিসগুলো নির্ণয় করি, ইভেন দো হচ্ছে আপনার সবকিছু সেম। তারপরেও মশি মশি। মশি মশি হচ্ছে আপনার শুধু ফোনে হ্যালো বলার সময় ইউজ করা হয়। আমরা নর্মালি হচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে কন্নিচিওয়া যেটা আমরা হচ্ছে কন্নিচিওয়া। সামনাসামনি বলি, আর আরেকটা হচ্ছে মশি মশি। মশি 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 হচ্ছে হলো ওভার শুধু দ্য ফোনে, ফোন। হ্যাঁ শুধু ওভার দা ফোন। এটা নর্মালি কেউ সামনেও বলে না, শুধু ফোনেই বলে। আর ফোনে কখনো কেউ কন্নিচিওয়াও বলে না, ওরা জাস্ট ডিরেক্টলি হচ্ছে মশি মশি আচ্ছা, বলে। আচ্ছা, হ্যাঁ মশি মশি বলে শুরু করে হ্যাঁ, কনভারসেশন। মশি মশি বললেই শুরু হয়ে যায় কথা। তো ফোনের ক্ষেত্রেই হচ্ছে শুধু মশি মশি ইউজ হয়। এটা হচ্ছে অনেকে ভুল করে হচ্ছে মশি মশি বলার পরে আবার নিচেও বলে, অনেক সময় হচ্ছে এটাতে অনেকে কনফিউজড হয়ে যায় আর কি। তো আপনার হচ্ছে মশি মশি ফোনে বললেই হবে, আপনার মানে আবার নিচেও বলার দরকার নেই ফর্মালিটির ক্ষেত্রে। আপনার মশি মশি বললেই বুঝবে, এটা আপনার ফর্মালও ইনফর্মালও, এটা সবাই ইউজ করে। যেমন আমরা হচ্ছে সালাম দেই যে সবাই মানে বুঝি যে এটা ফর্মাল এটা ইনফর্মাল, এটা সবাই ইউজ করতে পারবে। এরকমই হচ্ছে ওদের মশি মশিটাও এরকম সেম। হুম। ওখানে ইয়ামাদা সান মনে হয় ইয়ামাদা হচ্ছে হলো এটা মনে হয় খানজি করা না? হ্যাঁ, ইয়ামাদাটা হচ্ছে খানজিতে, এটা একজনের নাম তো এই হুম। কারণে। হুম। এই ওদের কারণে নাম হচ্ছে আবার খানজি এটানজি বা ওদের ওই হিরাগানা দিয়েই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের হচ্ছে সবকিছু, ওদের নাম তারপরে ওদের পরিচয় ওদের যা আছে নামেরও তো সবই মিনিং হচ্ছে আছে, ফুজি মোটামুটি। ফুজি টুজি এরকম হ্যাঁ, বিভিন্ন। খানজিতে আছে, জি জি। তো ওদের যে যে খানজিতে আছে এই জিনিসগুলা, ওগুলা হুম। হচ্ছে মানে ধরেন যে আমাদের এদিক থেকে সুবিধা হচ্ছে যে আমাদের খানজিগুলা শিখতে হবে না আমাদের নামের। আমাদের যে ধরেন যে অ্যাড্রেস এসবের ক্ষেত্রে হয়তো আমাদের খানজি ইউজ করতে হবে, তবে আমাদের নামের ক্ষেত্রে ইউজ করা লাগবে না। তারপরে আমাদের নিজেদের পরিচয় যে আমরা বাংলাদেশ থেকে আসছি এগুলারও আমাদের কোনো স্পেসিফিক এগুলা মানে এই যে মানে খানজি দিয়ে লেখার কোনো ইয়া নাই। এই কারণে হচ্ছে আপনার খাতা কানাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশিরভাগ জিনিস যে এগুলো তো সবই বিদেশি ওয়ার্ডে লেখা। এটার কারণেই হচ্ছে আপনার খাতা কানাটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন যে আপনি হিরাগানা খুব ভালো পারলেন কিন্তু এটা ম্যাটার করবে না, কারণ হচ্ছে আপনি খাতা কানায় লিখতে পারেন না। খাতা কানায় হচ্ছে আপনার আপনার পরিচয় হচ্ছে আপনার খাতা কানায় দিতে হবে দিন শেষে। হুম, হুম, হুম। ঠিক আছে। জি, জি। তারপরে হচ্ছে এই যে দেনওয়া, তারপরে হচ্ছে বাঙ্গো, দেওয়া বাঙ্গো। দেওয়া দেন বাঙ্গো মামা। মানে হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বার। বাঙ্গো মানে হচ্ছে নাম্বারই বোঝায় আর কি। ঠিক আছে, শুধু হ্যাঁ। বাঙ্গো দিয়ে অনেক সময় আপনার নাম্বার বোঝায়। তো তো বাঙ্গো ওশিয়াতে খোঁজা আছে, তো ধরেন যে আপনার কোন একটা নাম্বারের কথা জিজ্ঞেস করছে ফোন নাম্বার বাদে। আর দেওয়া বাঙ্গো হচ্ছে আমি স্পেসিফিক্যালি বলতেছি আপনার ফোন নাম্বারটা দেন, এরকম। হ্যাঁ, তো বাঙ্গো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি ওইটার একটা ওয়ার্ড আছে আর কি। তো এখানে দুইটা ওয়ার্ড একসাথে লাগাই দিছে, তো দেওয়া বাঙ্গো, দেওয়া বাঙ্গো। দেন মা বাঙ্গো। হুম, দেওয়া বাঙ্গো হচ্ছে ফোন নাম্বার। আর ফোন দাওয়াকে জাপানিজে তাহলে কি বলে? ফোন দেওয়া। একটু আগে পড়ছিলাম দেন আমরা। দেনওয়া বাঙ্গো ওশিয়েতে। এটা তো না, হচ্ছে দেওয়া বাঙ্গো মানে আমি তো ফোন নাম্বার দিতে বলতেছি, ফোন আমি নাম্বার দিতে চাচ্ছি হবে। তাই না? হ্যাঁ। হ্যাঁ। হুম, তাইলে হচ্ছে আমি দেওয়া ফোন দিব, তাই তো? তাইলে হচ্ছে দেওয়া ও খাকেরু। থাকেরও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খাকেরু ফোন দাওয়া। থাকেরও। আমি বলছিলাম না এখানে কোনটা? যে ভার্বটা হুম, হুম, এখানে হুম, পড়েছিল, হ্যাঁ। খাকেরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটু ক্লাস রেকর্ডটা ক্লাসের পর একটু দিয়ে দিবেন, আমি আর কি মানে জয়েন হয়েছি বাট কোনো কিছু শুনতে পারি নাই। অসুবিধা নাই, অসুবিধা নেই, আপনি তাহলে দেখেন। হ্যাঁ? আর আমার কথাটা একো করতেছে তো, আপনি তাহলে মিউটে থাকেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে শিরু,
ঠিক আছে, শিরু মানে এখানে এটার ভার্ব আর কি। তো শিরু মানে হচ্ছে জানা, ঠিক আছে। তো এখানে হচ্ছে নর্মালি আমরা যদি বলি যে আমরা জানি না, হ্যাঁ শিরা নাই বলি, এটা হচ্ছে ইনফর্মাল। তারপরে হচ্ছে শিরি মাস বা শীতে মাস, তখন হচ্ছে এটা হচ্ছে আমি জানি, অলরেডি আগের থেকে জানা আছে এই জিনিসটা। তখন হচ্ছে আমরা মানে এটার পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, ফিউচার ফর্ম আছে। এটা হচ্ছে আপনার জাস্ট অরিজিনালি ভার্ব ফর্মটা, কোনো কিছু জানা, এটা হচ্ছে এটার ভার্ব। হুম। তো এখানে হচ্ছে বললো যে ইয়ে শিরিমাসেন, ইয়ে মানে হচ্ছে না, আর না, হ্যাঁ, শিরিমাসেন মানে হচ্ছে আমি জানি না। এই জানি শিরিমাসেন না। যেটা, এটা হচ্ছে ফর্মাল, হ্যাঁ। আর ইনফর্মাল হচ্ছে শিরানাই, শিরিমাসেন হচ্ছে ফর্মাল, আর শিরানাই ফর্মাল, হচ্ছে শিরানাই হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল। হ্যাঁ। ইয়ে তো শিরিমাসেন। জাপানে হচ্ছে আবার নাই, আমাদের বাংলায় যেমন নাই বলতে নাই বুঝাই, জাপানে ওরকম সেম, জাপানেও এটা সেম। তো ইনফর্মাল জিনিসের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ সময় শিরা নাই, তারপরে ওয়াকারা নাই, ওয়াকারা নাই মানে ওয়াকারা নাই, বুঝি নাই, বুঝি এরকম। নাই। তো এগুলা হচ্ছে আপনার ওখানে নাই ব্যবহার করা হয় ইনফর্মালের ক্ষেত্রে। আর এই যে মাসেন, দেকি মাসেন, খাকে মাসেন, এই যে মাসেনটা ব্যবহার করি, এটা হচ্ছে শুধু ফর্মালের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, শুধু মাসেনটা হচ্ছে আমরা কোনো কিছুর সাথে যদি মাসেন দেই, আমি কোনো কাজের মানে কোন একটা ওয়ার্ড যেহেতু দেওয়া খাকে মাসেন, হ্যাঁ খাকেরও যেহেতু পড়ছি খাকে মাসেন, তাহলে হচ্ছে ফোন দিতে পারছি না, এরকম, ঠিক আছে, বা ফোন দিতে পারবো না। ঠিক আছে, এই যে এখানে যে মাসেনটা ব্যবহার করছি, তাকে আমি ফর্মালি বলছি যে আমি ফোন দিতে পারছি না বা দিতে পারবো না, এরকম। জি। মাসেন হচ্ছে আপনি যেই কাজটা করতে মানে পারবেন বা পারবেন না, বা মাস, আমরা হচ্ছে নর্মালি মাস শিখছি যে দেখি মাস, এগুলা হচ্ছে মাস হচ্ছে এটার অরিজিনাল ইয়েটা। আর মাসেন হচ্ছে আমি যে জিনিসগুলা পারবো না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তারপরে শিরা নাই, এই যে নাই এটা হচ্ছে আমি যে জিনিসগুলা মানে পারতেছি না, এটা ইনফর্মালি এগুলো হলো বলছি, সব নেগেটিভ আর কি, নাই তারপরে নেগেটিভ। মাসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মাস, তারপরে দেশ, এগুলা হচ্ছে সব এগুলো পজিটিভ। পজিটিভ। হুম, পজিটিভ বা নিউট্রাল আর কি, এটার কোনো ইয়ে নাই, নিউট্রাল। ঠিক আছে। জি তারপরে জি। এখানে নান মানে হচ্ছে এখানে কোনো কিছু নান থাকলেই হচ্ছে কি, ঠিক কি? আছে, তাহলে হচ্ছে নাম বাং, মানে কয় নাম্বার, ঠিক আছে। এই যে বাঙ্গো আমরা হচ্ছে কি জানি নাম্বার, তো এখানে হচ্ছে নামবান বলতে আমরা কয় নাম্বার কয় বুঝাইতেছি, নাম্বার? ঠিক আছে? নানবান। নামবাং, নামবাং, নানবান। ঠিক আছে, নামবাং। আপনি যদি আবার মাং বলেন তাহলে কিন্তু ধরেন যে কত মাং টাকা কত বুঝাইতেছি মান, এদিকে। হ্যাঁ। হ্যাঁ মাং হয়ে যাবে, মাং হচ্ছে আপনার জাপানে 10,000, ঠিক হুম আছে। তো 10,000 হচ্ছে ওরা জাপানিজে 1 মাং বলে, 10,000 হুম টাকাকে ওরা হচ্ছে 1 মাং বলে। তো ওটা হচ্ছে আপনার ধরেন যে একটু অ্যাকসেন্ট তারপরে উচ্চারণের দিকে যদি আপনি কেয়ারফুল থাকেন, ধরেন যে আপনার জন্য সুবিধা হবে আর কি। হুম এগুলো অনেক সময় ইন্টারভিউতে কাজে লাগে। কারণ হচ্ছে ধরেন যে বেশিরভাগ আমার মানে আমার আম্মু পার্সোনালি হচ্ছে অনেক জাপানিজে ইন্টারভিউ নিছে এই যে সিওই এর টাইমে। তো ও, এই উনি যে আম্মু তো হচ্ছে 20-25 বছর ধরে হচ্ছে জাপানিজ পড়ায়। তো ও, ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে যে যতই বাঙালি স্টুডেন্টরা আসে ওরা হচ্ছে ধরেন যে বই মুখস্থ করে, বুঝছেন, বইটা আসলে যে পড়তেছে মানে এটা এটা যে আসলে কিভাবে ইউজ করতে হয়, জাপানিজ ভাষাটার যে এই যে ওয়ার্ড গুলো শিখছি এগুলা কিভাবে ইউজ করতে হয়, এগুলো ধরেন যে না জানার কারণে যেগুলো মুখস্থ আছে, হ্যাঁ আপনি ধরেন যে মানে বেশিরভাগ বাঙালি স্টুডেন্টরা হচ্ছে জিকো শৌকাই পর্যন্তই পারে, যে তাদের নাম, তারপরে বয়স, তারা কোথা থেকে আসছে, তারা কোথায় থাকে, এতটুকু পর্যন্তই পারে। অন্যান্য প্রশ্ন করলে এগুলা কিছুই আর কি তারা ডেসক্রিপশন দিতে পারে না। ইভেন তো ওরা N4 পাস করছে, বুঝছেন, N4 আপনার জেএলপিটি N4 পর্যন্ত পাস করা। মানে নর্মাল যে কনভারসেশনে যাওয়া ওইটা আর হয় না। হ্যাঁ হ্যাঁ ওটা পারে না, ওটা পারে না, আপনার জাস্ট পরীক্ষাটাই পাস করছে। তো এদিক থেকে হচ্ছে আমি এগুলার দিকে এগুলা খুব অপোজিটে থাকি, কারণ হচ্ছে মানে দিন শেষে আপনি এত কষ্ট করে ল্যাঙ্গুয়েজটা শিখছেন, না, আপনি যদি মেইনলি তো কাজে ওইটাই লাগাতে ম্যাম, যে পারেন, হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা শিখছি যাতে কথাটা বলতে পারি আর কি। হ্যাঁ কথাটাই যদি আপনি না বলতে পারেন, না ধরেন যে বলতে পারি, ভিসা দিয়ে হ্যাঁ। কোনো লাভ হবে না ওটাই, যদি আপনি কথা সার্টিফিকেট বলে নিয়ে না হলো থাকেন। সমস্যা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আমি কোম্পানিতে হ্যাঁ ঢুকলাম, পরে আমার সাথেও দেখলো যে আমি পারতেছি না কথা বলতে, হ্যাঁ তো সেটাই। প্রমোশন আটকে গেল আমার।
হ্যাঁ প্রমোশন আটকায় যাবে, তারপর আপনার কাজ না থাকাটারও রিস্ক থেকে যাবে। তো এরকম রিস্কের থেকে আপনি এত এত টাকা ইনভেস্ট করে যেখানে যাচ্ছেন, আমি বলবো যে মানে ধরেন আমি তো ক্লাসে এই যে এইগুলা ভোকাবুলারি তারপরে গ্রামার পরে আমি যতটুকু সম্ভব আমি জাপানিজেই কথা বলবো আপনাদের সাথে, তখন আপনাদেরও জাপানিজে কথা বলতে হবে, বুঝছেন? এই যে যখন প্র্যাকটিস হবে তখন ধরেন যে আপনাদের একটা মানে সিওরিটি থাকবে যে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা বেশিরভাগ ধরেন যে পরীক্ষায় পাশ করে ঠিকই, হ্যাঁ পরীক্ষায় পাশ করে কিন্তু ওরা ইন্টারভিউতে উত্তর দিতে পারে না। এটাই হচ্ছে ধরেন যে বাঙালি স্টুডেন্টদের মেইন সমস্যা। স্টুডেন্ট তারপরে যারা ওয়ার্ক ভিসাতে যায়, ওয়ার্ক ভিসাতে তো আরো প্রেসার। তো ওরা হচ্ছে মানে ওভাবে পড়ার টাইম যেহেতু বেশি নাই দেখা ওরা মানে ওভাবে মুখস্থ করে যায়, বাট ওদের হচ্ছে ওই একই সমস্যা হয় আর কি, ওই সিওই রিজেক্ট হয়ে যায়। শুধুমাত্র ওদের জাপানিজ ভাষাটা ওরকম ভালো না, ওরা কথা বলতে পারে না তাই। তো এই জিনিসটাতে হচ্ছে অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে আপনার এই রিসেন্ট এই যে করোনার পরে তারপরে হচ্ছে এই যে বাংলাদেশে যে বিভিন্ন জিনিসপাতি হয়েছে এর আগের বছর এই বছর যে অলরেডি চলতেছে, এগুলার কারণে হচ্ছে আপনার ইমিগ্রেশন একটু স্ট্রিক্ট হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের জানা লেটেস্ট নিউজ, কারণ হচ্ছে ধরেন যে বাংলাদেশে যেহেতু অলরেডি অনেক পলিটিক্যাল জিনিস হয়ে গেছে, এটার কারণে হচ্ছে আপনার ইমিগ্রেশনটা একটু কঠোর হয়ে গেছে আর কি। তো যেটার কারণে ধরেন যে আপনি ইন্টারভিউ করলেও আপনাকে মানে ধরেন যে ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করা থেকে শুরু করে আপনাকে মানে প্রচুর বর্ণনা করতে পারে, প্রচুর ডেসক্রাইব করতে বলে, আপনাকে মানে যতটুকু সম্ভব যত পারে তত মানে কথা বলাইতে চায় আর কি। তো এই জিনিসগুলোর কারণে হচ্ছে আপনার জাপানিজ মানে শুধু মুখস্থ করলেই হবে না, আপনাদের পারতে হবে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনাদের মানে ওইটা পারতে হবে, শুধু পড়লেই হবে না। তো এই কারণে হচ্ছে ধরেন আমি যেগুলা করাইতেছি আমি তো এক্সাম্পল তো বলতেছি, ওটার সাথে সাথে ধরেন যে কি বলে গ্রামার যেগুলো দিব, গ্রামারটা পড়ানো হইলে আস্তে আস্তে আমার সাথে মানে কথা বলার ট্রাই করবেন, হ্যাঁ জাপানিজে কথা বলার ট্রাই করবেন। ভুল হইলেও আমি এটা কারেক্ট করে দিব, বাট আপনাদের হচ্ছে একটু কথা বলতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওশিয়েরু। ওশিয়েরু মানে হচ্ছে বলা, ঠিক আছে? ওশিয়েরু মানে কাউকে জানানো বা বলা, এটাকে হচ্ছে ওশিয়েরু বলে। ওশিয়েরু 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 হচ্ছে কাউকে জানানো বা বলা, ঠিক আছে? ওশিয়েরু হচ্ছে কাউকে জানানো বা বলা। তো আমি যদি কাউকে বলি যে দেওয়াবাঙ্গো ও ওশিয়েতে কুদাসাই, আপনার ফোন নাম্বারটা, এখানে হচ্ছে আমরা ছোট করে দেনই বলি, কিন্তু মেনলি তো আমরা এটাই বুঝাইতেছি যে আপনি আপনার নাম্বারটা আমাকে একটু জানান পারলে, বা আপনি আমাকে একটু বলেন আপনার ফোন নাম্বারটা, ঠিক আছে? এখানে হচ্ছে এইভাবে দেওয়াবাঙ্গো, হ্যাঁ ও ওশিয়েতে কুদাসাই, ওশিয়েতে কুদাসাই। ও মনে হয় হলো দুইটারে অ্যাড করছে মানে ও, তাই না? হ্যাঁ ওটা হচ্ছে আপনার মানে কানেক্ট করে, বুঝছেন? বিভিন্ন ওয়ার্ড কানেক্ট করে, এটা হচ্ছে একটা গ্রামারের পার্ট। হ্যাঁ এটা গ্রামারের অংশ। এই যে দেওয়াবাঙ্গ ওয়া হচ্ছে, এটা ওয়াটা হচ্ছে একটা পার্টিকেল, এটা একটা গ্রামাটিক্যাল পার্টিকেল, এগুলো হচ্ছে সব গ্রামারের অংশ আর কি। থেৎসুদাও হচ্ছে হেল্প করা, থেৎসুদাও হচ্ছে হেল্প করা। থেৎসুদাও হচ্ছে হেল্প করা, ঠিক আছে? থেৎসুদাও হচ্ছে হেল্প করা, ওশিয়েরু হচ্ছে কাউকে জানানো বা বলা, আর থেৎসুদাও হচ্ছে কাউকে হেল্প করা, ঠিক আছে? তারপরে হচ্ছে tsukuru আপনার হচ্ছে আমরা ফাস্ট করে বলি দেখে এই জন্য tsukuru আসে আর কি, কিন্তু tsukuru উচ্চারণটা এমনি tsukuru, ঠিক আছে? যখন এই লোকাল ল্যাঙ্গুয়েজে ফাস্ট করে বলে তখন হচ্ছে tsukuru আসে আর কি। হ্যাঁ হচ্ছে tsু হবে tsukuru, হ্যাঁ tsukuru মানে হচ্ছে কিছু বানানো। তো আপনার ডকুমেন্ট বানানো এসবের ক্ষেত্রে হচ্ছে tsukuru ইউজ করা হয়। আমি যদি বললাম tsukurimas, তার মানে হচ্ছে আমি বানাবো, জিনিসটা আমি বানাবো।
এই যে মাছ ব্যবহার করছি তার মানে বুঝলাম বানায় ফেলছি মাছটা। হ্যাঁ ম্যাম এরকম বানায় মাঝখানে একটু ফেলছি। ড্রপ করছেন একটা। হ্যালো, হ্যাঁ 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 এখন শোনা যাচ্ছে, হ্যালো, মানে মাঝখানে এখন একটু কথা শুনছে? কেটে হ্যাঁ গেছিল। হ্যাঁ, tsukuru হচ্ছে আমি বলছিলাম tsukuri মাছ, ঠিক আছে? tsukuri মাছ হচ্ছে বানাবো, চুকুরি তাই মাছ তো? আর বানাবো। হ্যাঁ জি। tsukuri মাছটা, হ্যাঁ হ্যাঁ বানাবো। আর tsukuri মাছটা হচ্ছে বানাইছি, ঠিক আছে? tsukuri মাছটা মানে আমার বানানো শেষ আর কি বেসিক্যালি। ঠিক আছে, এই যে মাছটা হচ্ছে এগুলাও হচ্ছে আপনার মাসুর গ্রামার, মানে পাস্ট ফিউচার এগুলার আর কি ফর্ম আছে। তো ওগুলা হচ্ছে আপনাদেরকে প্রবাবলি নেক্সট ক্লাসে শিখাবো, গ্রামার গুলা হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করব। আর এখন হচ্ছে যথেষ্ট কয়েকটা ওয়ার্ড যে আপনার মাসেন কভার করা মাসটা, হয়েছে তো এই কারণে। তারপরে হ্যাঁ, মাসেন দেশটা। মাসেন মাছটা, হ্যাঁ। তারপরে ওয়া, তারপরে হচ্ছে জানাই, এগুলা সব হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু হবে। কারণ হচ্ছে ধরেন যে একটু মানে যেহেতু একদিন মানে এক্সট্রা বন্ধ থাকবে, এটার কারণে ধরেন যে আপনার পড়াটা তাইলে একটু ভালো মতো কভার হবে, কারণ গ্রামারটা একটু শুরুতে একটু ডাইজেস্ট করা একটু হার্ড। ঠিক আছে, সুকুরু তারপরে হচ্ছে ইয়াকু নি তাতসু, এটা হচ্ছে একটা ফ্রেজের মতো। হ্যাঁ, ইয়াকু নি তাতসু, ইয়াকুনি তাতসু। এটা হচ্ছে কারো ইয়াকুনি তাতসু। হ্যাঁ কারো হেল্প, হ্যাঁ ইয়াকু নি তাতসু, ইয়াকু নি তাতসু, ইয়াকু নি তাতসু, ইয়াকু নি ইয়াকুনি তাতসু, তাতসু। ইয়াকুনি তাতসু। হ্যাঁ হ্যাঁ ইয়াকু নি তাতসু। ইয়াকু মানে হেল্প, আর এখানে তাতসু মানে দাঁড়ানো, তাহলে হচ্ছে হেল্প হয়ে দাঁড়ানো আর কি, এরকম বোঝায়। মানে আমি যদি ডিরেক্ট ট্রান্সলেট করি তো এখানে হেল্পফুল এটা অনেক ছোট করেই বুঝাইছে, কিন্তু এখানে বলছে যে সাহায্যের জন্য এগিয়ে আসছে এরকম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সাহায্য মানে এখানে আমাকে মনে actually সাহায্য করতেছে এরকম। ওখানে কিন্তু বা সেন্টেন্স আমরা মনে বলবো ইয়াকু যে হ্যাঁ ইয়াকুনিচি ইয়াকুনি মাস এরকম। থাচিমাস, হ্যাঁ থাচিমাস ইয়াকুনি বলছে, ইয়াকুনি তাচিমাস। হ্যাঁ ইয়াকুনি থাচিমাস, তাচিমাস। মানে হচ্ছে আমি হেল্পের জন্য হাত বাড়াবো, এরকম একটা কিছু বুঝাইছে। হ্যাঁ, কেউ যদি আমার হেল্প চায় তাহলে হচ্ছে আমি হেল্প করব। বা এখানে সেন্টেন্সে বলছি কি খোরে বা ইয়াকুনি থাচিমাস, এটা আমাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, খোরে মানে হচ্ছে এটা, আর ওয়া হচ্ছে এখানে আমি টপিক বুঝাইতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াটা হচ্ছে টপিক নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, খোরে ওয়া ইয়াকুনি থাচিমাস। তাহলে হচ্ছে এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে বা এটা আমার জন্য অনেক কাজে লাগবে, এরকম। বাংলায় হচ্ছে ইয়াকুনি তাৎসু মনে হয় কাজে লাগা, এরকম একটা কিছু বোঝায় আর কি, ডিরেক্টলি যদি আমি বলি। এটাই হচ্ছে আপনার মেইনলি ইয়াকুনি তাৎসু। এগুলো ধরেন একটু আমি বলবো যে এগুলো একটু হার্ড, তো এগুলো একটু ভালো মতো পড়েন, কারণ হচ্ছে এগুলো একটু ভুলে যাওয়া ইজি হইতে পারে। আর এগুলো ধরেন যে আপনাদের জন্য একটু মানে প্রসেস করতে একটু ঝামেলা হবে। এগুলা হচ্ছে আমি আপনাদের পড়া তো ধরবই, আরো হচ্ছে কয়েকটা জিনিস, এই যে আজকে আমি যে মাসু তারপরে এগুলা যে করছি, এগুলা একটা নোট দিব। হ্যাঁ, এই নোটগুলো এগুলার সাথে পড়বেন। ঠিক আছে, এই যে আজকে যে ভোকাবুলারি গুলো দিছি এগুলার সাথে পড়বেন, যেহেতু আমি এগুলা নিয়ে অলরেডি ডিসকাস করছি, এটার একটা লিখাটা আমি পাঠাই দিব যে কি কি বলছি, ওগুলা হচ্ছে আপনারা ওটার সাথে পড়ে ফেলবেন। তাহলে ধরেন যে গ্রামার মানে ধরেন যে মোটামুটি হাফ ক্লাস আমরা আগায় থাকবো। ঠিক আছে, হাফ লেসন আমাদের আগানো থাকবে। ঠিক আছে ম্যাডাম, আর আপনি একটু ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দিন তাড়াতাড়ি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের ধরেন যে আপলোড বাসায় গিয়ে সময় একটু দেখবো পুরোটা। হ্যাঁ, আপলোড হতে সময় লাগে তো এর জন্য। ঠিক আছে আপু, একটু দিয়ে দিয়েন, আমি রাত্রে দেখে নিব পুরো ক্লাসটা। ম্যাডাম আচ্ছা হ্যাঁ বলেন। ম্যাডাম ওই ভোকাবুলারি গুলা মানে মানে মেমোরাইজ করার টেকনিক আছে নাকি কোনো, মানে সেন্টেন্স পড়ে পড়ে এরকম কিছু করতে হয় নাকি ভোকাবুলারি